আমার জুতোটা পরিষ্কার করে দে তো। আরে কি আশ্চর্য, গাড়ির উপরে পা দিছিস না, পা দাবান। কাবির, তুমি কি না শেষমেশ রাস্তায় এইভাবে বসে? অবশ্য তোর তো এখানেই থাকার কথা। আরে শুভ্রা, তুই শুভ্রা না? কেমন আছিস তুই? আমি তো ঠিক আছি, কিন্তু কাবির তোর তো কোনো চেঞ্জই নাই। মানে গত 4 বছর আগে তোকে আমি যেমনটা দেখেছিলাম এখনো তেমনই আছিস। হ্যাঁ, কি সব মানে হাফ হাতা শার্ট, কি সব প্যান্ট, আর একটা জুতাও পরেছিস দেখার মতো। আচ্ছা, অনেক কথা হয়ে গেছে, এখন এত কথা না বলে আমার জুতাটা পরিষ্কার করে দে। দেখ শুভ্রা, এটা আমার কাজ না, তোর কোথাও ভুল হচ্ছে। আচ্ছা, এই বিষয় তাই না? আচ্ছা, আমি মেনে নিলাম এটা তোর কাজ না, তুই এটা পছন্দ করিস না, কিন্তু কি বলতো কাবির, এর থেকে ভালো কাজ তো তুই ডিজার্ভ করিস না। তোর সাথে না এগুলাই যায়। এই তুই কি এসব কথা বলার আমার? হ্যাঁ, জাগে বাদ দে কাবির, তোর মনে আছে কলেজ লাইফে থাকতে আমি তোকে কি বলেছিলাম যে আমি একজন বিসিএস ক্যাডার হব? দুর্ভাগ্যবশত বিসিএস ক্যাডার হতে পারি নাই, কিন্তু একজন সরকারি কর্মকর্তা, অনেক বড় লেভেলের সরকারি কর্মকর্তা আমি এখন। আচ্ছা হয়েছে, এখন আমার মুখের দিকে না হাঁ করে তাকিয়ে না থেকে আমার জুতোটা পরিষ্কার কর না। তুই এমন ভাবে কথা বলতেছিস মনে হচ্ছে একটা সরকারি জব করে তুই পৃথিবী জয় করে ফেলছিস। হ্যাঁ, আরে গাধা, তুই না আসলে একটা বলদ। তোকে তো আমি বলেইছিলাম যে আমি সরকারি চাকরি করব। আর তাছাড়া তুই কি ভুলে গেছিস নাকি আমার বাবার কত কত টাকা? বড় একটা সরকারি পোস্টে চাকরি পাওয়াটা আমার জন্য খুব একটা মানে কঠিন কিছু না। আর তাছাড়া তুই জানিস আমার বাসার নিচে কতগুলা করে পুলিশ থাকে, আর কত কত মানুষজন আসে এসে কান্নাকাটি করে তাদেরকে হেল্প করার জন্য। কিন্তু কি বলতো, আমি তো আর চাকরিটা জনগণকে সেবা করার জন্য নেই নাই, মজা নেওয়ার জন্য নিয়েছি, আর পায়ের উপর পা তুলে আয়েশ করার জন্য নিয়েছি, আর আমি এখন সেটাই করি। সত্যি শুভ্রা, তুই আগে যেমন মানুষ ছিলিস এখন তেমন মানুষই আছিস। আর আমি আগে যেমন নরম মনের মানুষ ছিলাম এখনো ঠিক তেমন নরম মনের মানুষই আছি। এই থাম তো, সেই থেকে পটর পটর করেই যাচ্ছে, তোর ভিতরে তো কোনো চেঞ্জই নাই। আগেও যেমন বস্তি মার্কা ছিলে এখনো সেটাই আছিস। একটা আমার কাজ আছে, আমি এখন যাচ্ছি। আরে ওয়েট, এত তাড়া কিসে? হ্যাঁ, আমি তো জানি তুই এখন এখান থেকে গিয়ে কি করবি। নিশ্চয়ই আমার চক্ষুর আড়ালে গিয়ে তুই সেই জুতা পরিষ্কারই করবি। তুই কাজই যখন করবি আমি তো দেখেই ফেলেছি, আমার তো জানাই আছে যে তুই এগুলোই করবি। এত তাড়াহুড়োর কি আছে শুনি? তুই এতক্ষণে আমার কিন্তু অনেক কথা বলছিস, আমি কিন্তু কিছুই বলিনি। কিন্তু এর মাঝখানে তুই কিন্তু একটাবার জিজ্ঞাসা করিসনি যে আমি বর্তমান সময়ে কি করতেছি। আমি আমার জুতা পরিষ্কার করতেছিলাম আর তুই এটা দেখে ভেবে নিয়েছিস যে আমি আগের মতো গরিব লোক আছি। হ্যাঁ, আমি জাস্ট সিভিল ড্রেসে আছি, বুঝছিস? আমি যদি আমার পরিচয়টা তোকে এখন দিই তাহলে তোর পায়ের নিচে মাটি থাকবে না। এতক্ষণ ধরে তুই তো আমাকে অনেক কথা শোনাইছস, তাই না? আমি কিছুই বলিনি, কিন্তু এখন আমার পালা। এখন আমি তোরে বলছি, তুই শোন, কান খুলে শুনবি আমি যা যা বলি। এখন তোকে আমি বলেছিলাম না আমি একদিন বিসিএস ক্যাডার হবই, আর আজকে কিন্তু আমি বিসিএস ক্যাডার হয়ে তোর সামনে দাঁড়িয়ে আছি। বিশ্বাস হচ্ছে না তাই তো? 1 মিনিট, এই দেখ, দেখতে পাচ্ছিস? ভালো করে পড়ে দেখ আমি কে। আমার এই পজিশনটা তুই মেনে নিতে পারছিস না তাই তো? আরেকটা কথা, তুই একটু আগে যেন কি একটা বললি, তুই সরকারি চাকরি শুধুমাত্র তোর আরামায়েশের জন্য, জনগণের সেবার জন্য না, তাই তো? তোর মধ্যে তো কোনো ন্যূনতম কমন সেন্স নাই, তুই জবটাকে তো ভালোবাসিস না। তুই এখন ভালো করে বুঝতে পারতেছিস যে আমি তোর বিরুদ্ধে কি কি অ্যাকশন নিতে পারি। আমি তোর সাথে এখন যেটা করব না সেটা তুই কল্পনাও করতে পারছিস না। আমি তোকে সাসপেন্ড করব। না না কাবির, তুই এটা করতে পারিস না। তুই কি ভুলে যাচ্ছিস আমি তো ছোটবেলার বান্ধবী? তুই আমার সাথে এরকমটা করিস না, তুই প্লিজ প্লিজ আমাকে মাফ করে দে। এই থাম, তোর এখন মায়া কান্না করে কোনো লাভ নাই। এখন ভালো ব্যবহার কেন করতেছিস আমার সাথে বল? আমি একজন ম্যাজিস্ট্রেট বলে এটা জানি আমার সাথে ভালো ব্যবহার করতেছিস? এমনিতেও তুই একজন সরকারি কর্মকর্তা হয়ে তোর কোনো রেসপন্সিবিলিটি নেই কাজের প্রতি, তাই তোর মতো কোনো মেয়ের অধিকারই নেই সরকারি কাজ করা। আমি যতদিন এই দায়িত্বে আছি ততদিন তোদের মতো এরকম অসৎ কোনো লোককে আমি রাখবো না। আমি তোকে এখনই সাসপেন্ড করলাম। তুই কালকে তোর রিজাইন লেটারটা নিয়ে আমার সঙ্গে দেখা করবি। তুই আমার ছোটবেলার বান্ধবী বলে তোকে আমি বেশি কিছু বললাম না, তোকে শাস্তি দিলাম না। ওকে, যা এখন যা।